এখানে বসে কথা শুনতেছেন, আলোচনা শুনলেন, জিকির আজকার করলেন, দুরূদ মিলাদ পাঠ করলেন। পবিত্র উরুস শরীফের এই কর্মকাণ্ডগুলো আসলে আনুষ্ঠানিক কর্মকাণ্ডগুলো এরকমই। আপনাদের হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু উরুস শরীফের যে ফায়েজ, রহমত, বরকত লুকায়িত থাকে সেটা এই ধরনের আনুষ্ঠানিকতার মধ্যেই থাকে। আনুষ্ঠানিকতা বা অনুষ্ঠান বা এই ধরনের আনুষ্ঠানিকতা, আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম প্রকৃত পক্ষে হাকিকতে আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম ইবাদত নয়, তবে এই আনুষ্ঠানিক কর্মগুলোই প্রকৃত ইবাদতের প্রবেশের দরজা। কথা বুঝতে পারছেন? প্রকৃত আপনি যে ইবাদত করবেন, বন্দেগী করবেন, আল্লাহর সান্নিধ্যে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত হাসিল করবেন, সেই যে প্রকৃত ভাবে আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে, প্রেমের স্মরণের মাধ্যমে, সেটার যেই প্রকৃত যেই থিওরি, প্রকৃত যে রাস্তা, সেটা হচ্ছে তরিকতের রাস্তা। সেই প্রকৃত রাস্তা যাইতে হইলে এই আনুষ্ঠানিক পথগুলো অনুসরণ করতে হবে। যখন এই আনুষ্ঠানিক ক্রিয়াকলাপ গুলো করতে করতে আপনি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন, আল্লাহ পাকের পেয়ারা হয়ে যেতে পারবেন, মহব্বতের বান্দা হয়ে যেতে পারবেন, এবং আল্লাহর প্রতি আপনার নিজের ইশক, মহব্বত, প্রেমকে অন্তরে স্থায়ী করতে পারবেন, তখন আপনি আল্লাহর প্রকৃত বান্দা এবং আল্লাহর পেয়ারা হাবিব হযরত আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবী করিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রকৃত আশিক হতে পারবেন। আল্লাহর ওলির একজন প্রকৃত আশিক হয়ে যেতে পারবেন, এবং সেই আল্লাহর ওলির যে একজন প্রকৃত আশিক যখন হয়ে যায় কেহ, তখন তার জন্য আসলে আর এই আনুষ্ঠানিক ইবাদতের প্রয়োজন হয় না। কিন্তু প্রবেশ করতে হইলে, সেই জায়গাটা যেতে হলে এই আনুষ্ঠানিক ক্রিয়াকলাপ গুলা করে 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 করেই যেতে হয়। এই জন্য বললাম যে আপনাদের হয়তো অনেক কষ্ট হচ্ছে, দুরূদ আছেন, মিলাদে আছেন, জিকিরে আছেন, ইবাদত বন্দেগীতে আছেন, সালাত নামাজে আছেন, কিন্তু সবচেয়ে বড় কথা এই আনুষ্ঠানিক ক্রিয়াকর্মগুলোর মাধ্যমেই প্রকৃত ইবাদতের রাস্তাটার মধ্যে আমরা প্রবেশ করব। প্রকৃত রাস্তায় যখন প্রবেশ করব, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে তার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সেই সময় আপনার জন্য অনেক কিছুই মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সেই সময় পর্যন্ত আমাদের এই ধরনের মেহনত করতে হবে, এই ধরনের আনুষ্ঠানিক কর্মগুলো করে যেতে হবে। এর মধ্যেই মর্ম আছে। আনুষ্ঠানিকতার মধ্যে তাৎক্ষণিকভাবে চিন্তা করলে হয়তো সেটার মধ্যে আপনি মর্ম পাবেন না, কিন্তু এইটাই রাস্তা, এটাই রাস্তা। এটা করতে 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 করতেই প্রকৃত জায়গায় চলে যেতে পারবেন। তা বুঝতে পেরেছেন? এই জন্যই বলতেছিলাম যে হয়তো আপনাদের কষ্ট হইলেও এটা কষ্ট না, কারণ আপনারা আমাদের সকলের, আমরা একদম সচ্চা, একদম খাঁটি আল্লাহর ওলির খাঁটি আশিক, খাঁটি প্রেমিক, খাঁটি মুরিদ এখনো হয়ে যেতে পারি নাই। সেই জন্য আমাদেরকে একটু মেহনত করতে হবে। যখন খাঁটি আশিক, প্রেমিক, একেবারে সচ্চা আশিক হয়ে যেতে পারি, তখন তার জন্য আর কোনো কিছুই চিন্তা থাকে না। তখন তার মালিক তাকে সকল সময়ে হেফাজত করে রাখেন। বলেন না সুবহানাল্লাহ।